সোমক ব্যানার্জি আমাদের এখানে ডাক্তার, মানসিক ডাক্তার। এই বাড়িটার পেছনে ওনার বাড়ি। ওনার মা বৃদ্ধ হয়েছেন, ওনার ক্যান্সার হয়েছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে একটা সুসাইড হয়েছে। উনি নাকি ক্যান্সার পেশেন্ট ছিলেন, মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন। अंतर्गत मेदिनीपुर के केरानीतला इलाके में संदिग्ध परिस्थिति में एक निर्माणाधीन फ्लैट से गिरकर 68 वर्षीय एक वृद्धा की मौत हो गई। मृतका का नाम प्रीति बनर्जी 68 वर्ष है। घटना की जानकारी सर्वप्रथम स्थानीय लोगों ने तुरंत पुलिस और परिवार को दी। मालूम हो कि महिला मानसिक रूप से अस्वस्थ बताई जा रही हैं। घटना होटल हिंदुस्तान लॉज के विपरीत दिशा में बन रहे फ्लैट के छठे तल से हुई। मृतका के पति रिटायर्ड बैंक कर्मचारी हैं। मृतका के परिवार और पड़ोसियों का कहना है कि वे घटना को लेकर स्तब्ध हैं और समझ नहीं पा रहे हैं कि यह किसी दुर्भाग्यपूर्ण हादसे का परिणाम है या महिला ने जानबूझकर कदम उठाया। पुलिस ने शव को कब्जे में लेकर मामले की जांच शुरू कर दी है। पुलिस घटना की सभी पहलुओं की जांच कर रही है और आसपास लगे सीसीटीवी फुटेज व प्रत्यक्षदर्शियों से भी जानकारी जुटा रही है। अधिकारियों ने कहा कि अंतिम निष्कर्ष जांच पूरी होने के बाद ही सामने आएगा। घटना मेदिनीपुर शहर सहित आसपास इलाकों में चर्चा का विषय बना हुआ है। ভদ্রলোক বললেন, কিন্তু আরো বাজে কাজ তো ঘটতে পারে। কালকে রেপ হতে পারে, ধর্ষণ হতে পারে, অন্য কিছু বাজে ঘটনাও ঘটতে পারে। তো এর তো কোনো একটা সিকিউরিটি থাকবে। তো এখন চার্চের মেলা চলছে, যে কোনো বাজে অপকর্ম, কেউ নেশা করতে পারে, কেউ বাজে কাজও করতে পারে, যে কোনো জিনিসই ঘটতে পারে, খুন মার্ডার সবকিছুই হতে পারে। তো একটা নিরাপত্তা থাকবে না? এত বড় বিল্ডিং উঠছে, একটা সেখানে তালা নাই, কোনো সিকিউরিটি নাই। মানে অবশ্যই যার বিল্ডিং হচ্ছে সে দেয়, সেটা বলতে পারবো না কার বিল্ডিং হচ্ছে। এবং পুরোপুরি বিল্ডিংটা অবৈধভাবে দেখা যাচ্ছে যে এই ছোট জায়গার মধ্যে 6 তলা পারমিশন হতে পারে না। পৌরসভা উদাসীন, অবৈধভাবে চেয়ারম্যান এগুলোকে ছেড়েছেন, ইলিগালি পারমিশন দিয়েছেন। এর প্ল্যান কখনো হতে পারে না ঠিকঠাক। এলাকার কাউন্সিলর আমি দেখতে পাচ্ছি না, দেখি ফোন করে দেখি। ঘটনা তদন্ত হোক এবং মেদিনীপুর শহরে যে ফ্ল্যাটগুলো উঠছে সেই ফ্ল্যাটগুলোকে অন্তত ভালোভাবে দেখা হোক যে আইন অনুযায়ী হচ্ছে, এবং তারা যে প্ল্যানের পরেও যে নিয়ম কানুনগুলো মেনে করতে হয় সেগুলো মেনে করছে কিনা প্রপারলি। এগুলো তো পৌরসভা দেখছে না। আমারও বলতে লজ্জা লাগছে, আমিও পৌর প্রতিনিধি, কিন্তু পৌরসভা উদাসীন। ওনার ক্যান্সার হয়েছিল, উনি ডিপ্রেশনে ছিলেন। সে তো সুসাইড, মানে এই জিনিসটা না হলে হয়তো ওনার সুসাইড হতো না, হয়তো তিনি হয়তো বেঁচে যেতেন। ক্যান্সার হয়েছে, মানসিক ডিপ্রেশন। মোহাম্মদ ডাক্তার, এই বাড়িটার পেছনে ওনার বাড়ি। ওনার মা বৃদ্ধ হয়েছেন, ওনার ক্যান্সার হয়েছে, উনি একটু ডিপ্রেশনে ভুগছিলেন। আজকে ডাক্তারবাবু নেই, উনি পুরুলিয়াতে আছেন। ওনার স্বামী ইয়েতে কাজ করতেন, পিএমডিতে কাজ করতেন, রিটায়ার্ড মানুষ। উনি হঠাৎ করে কাউকে না বলে এখানে এসে উঠে গেছেন, ওপর থেকে লাভ মেরেছেন, এটুকু আমরা জানি। মুশকিলটা হচ্ছে যেটা, একটা নির্মীয়মান বাড়ি, এখানে কোনো সিকিউরিটি থাকবে না, কিছু থাকবে না। একটা লোক কেন ওপরে উঠে যেতে পারবে? মেদিনীপুর শহরে এর আগে ঘটনা ঘটেছে, ওইখানে বাস টাউনে হাই রাইজ বিল্ডিং এ, ওখান থেকে তো এইখানে হয়েছে। এখানে পৌরসভা কি করছে? এখানে পৌর প্রতিনিধি আছে, যদিও উনি এই ওয়ার্ডের নন। এই ওয়ার্ডের কাউন্সিলরকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, জানি না কোথায় গেছেন উনি। এখানে যদি এইভাবে যদি মানে মৃত্যু ফাঁদ হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের কি হবে? যা যেখানে ইচ্ছে হবে এসে সুইসাইড করে দিতে পারবে। এটা তো সিকিউরিটি থাকার দরকার মিনিমাম। আজকে একটা মানুষ আসবে, সে এসে এখানে বিনা বাধায় ওপরে উঠে যাবে, এরকম একটা বাড়িতে উঠে যাবে, ওপর থেকে 1 2 3 4, এই তো 5 তলা বিল্ডিং দেখতে পাচ্ছি। 5 তলা বিল্ডিং তো বেআইনি ছেড়ে দিন, যা ইচ্ছে হতে পারে। আরে সুইসাইডের থেকে আর খারাপ কি হতে পারে? এরপর যার কারো যদি চুরি টুরি যায়, তার নিজের পার্সোনাল সম্পত্তির ক্ষতি হবে, কিন্তু এ তো পাবলিকের ক্ষতি হচ্ছে। এই ভদ্রমহিলা যদি ট্রেনে গিয়ে কাটা পড়তেন, আমাদের কিছু বলার ছিল না। লোকালয়ের মধ্যে একটা বিল্ডিং তৈরি হবে এইভাবে, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, কোনো সুরক্ষা নেই, কিচ্ছু নেই, গেট খোলা থাকবে, একজন মহিলা, বৃদ্ধা মহিলা ছাদে উঠে যাবেন, টপ ফ্লোরে উঠে যাবেন, কেউ জানতে পারবে না, কোনো বাধা থাকবে না। এটা কি? আমরা কোন জায়গায় বসবাস করছি? এই ইমিডিয়েট ব্যবস্থা করা উচিত। এই বিল্ডিং এর মালিককে আগে অ্যারেস্ট করা উচিত। মালিকের নাম
স্বরূপ রানা, ওনার বোধহয় ওই কি রানা অলংকার ভবন টবন কি সব দোকান টোকান আছে, নামটা হয়তো আমি ভুলও বলতে পারি, কিন্তু মালিকের নাম স্বরূপ রানা। এটা তো দেখা উচিত প্রশাসনের, কি অবস্থা চলছে। আমার নাম বিপ্লব দাস।